এখান থেকে আমি পুরো ক্যাম্পাসটাকে ঘোরাবো। ডান পাশে সিন স্পোর্টস কমপ্লেক্স, ক্যাম্পাসের সব থেকে বড় হল। এবং এখন থেকে মোটামুটি মানে ডিপার্টমেন্টগুলো ধীরে ধীরে শুরু হবে। এই পাশে এই রোডটিতে আগাইলে সুইমিং পুল এবং জিমনেশিয়াম। এটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, বায়োকেমিস্ট্রি, বোটানি, তারপরে ফার্মাসি, এই ডিপার্টমেন্টগুলো এখানে, জুলজি। আর এপাশে হচ্ছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। বিল্ডিংটা অনেক সুন্দর। আর এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আর ওইটা ঠিক পিছনেই ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো সামনে ওই জায়গায় আছে শহীদ মিনার বা জাবির একদম যে সেন্টার পয়েন্ট, তো ওইদিকে পরে যাব। আপাতত এপাশে রোডে ঢুকে যাব এবং এদিকে পড়বে আমার ডিপার্টমেন্ট। এবং এটি হচ্ছে ফিজিক্স, হাতের ডান পাশে এটি ফিজিক্স ডিপার্টমেন্ট। এই পুরোটাই ফিজিক্স ডিপার্টমেন্ট। এবং হাতের বাম পাশে এই বিল্ডিংটি, এখানে টোটাল 3টে ডিপার্টমেন্ট রয়েছে: পরিবেশ বিজ্ঞান, সিএসি আর জিওলজিক্যাল সায়েন্স। তো এটি ছিল আমার ডিপার্টমেন্ট সিএসি। আর সোজা সামনে এটি বর্তমান নাম শেরেবাংলা, একে ফজলুল হক হল, এবং পূর্বে যেটি ছিল বঙ্গবন্ধু হল। এবং হাতের ডান পাশে এখন যে রোডটিতে রাইড করতেছি, মানে এখন চলে আসলাম আসলে বটতলা বাজার বা ক্যাম্পাসের অন্যতম একটা প্রাণকেন্দ্র বলা যায়। সকল খাবারের দোকান, কিন্তু বেশিরভাগ খাবারের দোকান এই জায়গায়। এবং বাহির থেকে যখন কেউ আসে, ঘুরতে আসে, তাদের প্রধান খাবারের কেন্দ্রে থাকে এই বটতলা। যদিও বা ক্যাম্পাসের স্টুডেন্টরা খুব কমই খায় এখান থেকে তুলনামূলক। এবং ফটোকপি থেকে শুরু করে যত ধরনের দোকানপাট আছে সব কিছুই এই জায়গাতেই। ক্যাম্পাসের একদম প্রাণকেন্দ্র বলা যায় এখানে, এই বটতলা বাজার। তো সোজা চলে গেছে আরেকটি রোড, আমি আপাতত বাম পাশের রোডটি নিয়ে নিলাম। এবং এই রোডেই ক্যাম্পাসের মানে ছেলেদের সবগুলো হল বা বেশিরভাগ হলই এখানে। একটা হল তো অলরেডি দেখে আসলাম, এমএইস হল। আরেকটা হল আছে ওই পাশে আলবেরনি হল। এই দুইটা দুই সাইডে পড়ছে, আর বাকি সব হল এই জায়গায়, এই রুটে। তো এই যে হাতের ডান পাশে এটি হচ্ছে মৌলানা ভাসানী হল। এবং হাতে বাম পাশে এই জায়গাটির নাম সুইজারল্যান্ড। এই জায়গাটি অনেক সুন্দর। তো ওগুলো জায়গায় আসলে বাইক নিয়ে যাওয়া পসিবল না, কখনো অন্য কোনো টাইমে ভিডিও করার ট্রাই করব। এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম হল। জাহাঙ্গীরনগরে নতুন 6টি হল আছে 10তলা, তার মধ্যে 3টি ছেলেদের 3টি মেয়েদের। তার মধ্যে এটি একটি কাজী নজরুল ইসলাম হল। এটি সর্বশেষ চালু হয়েছে। এবং ওই দুই পাশে বাকি হলগুলো। এই জায়গাটি রফিক জব্বারের মোড় নামে পরিচিত। এবং এখন উঠে পড়লাম যে রোডে, এই রোডে সামনে এগোলে রবীন্দ্রনাথ ঠাকুর হল। এই যে হাতের ডান পাশের সামনে যে হলটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। এবং এদিক দিয়ে সোজা এগোলে সামনে এই জায়গাটির নাম শান্তিনিকেতন। এটিও অনেক সুন্দর একটি জায়গা ক্যাম্পাসে।
তো এই জায়গাগুলোতেও আসলে বাইক নিয়ে যাওয়া পসিবল না, কারণ এগুলো অন্য কোনো ভিডিওতে কভার করব। তো শান্তিনিকেতন আজকে মূলত বাই রোড যে জায়গাগুলোতে যাওয়া যাবে সেগুলো জায়গাতেই শুধুমাত্র যাব। তো রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে রিটার্ন করে, তো এই যে জায়গাটি ছিল রফিক জব্বারের মোড়, এবং এখানে কার্ড পাওয়া যায় যেটি সোজা চলে যায় যেখান থেকে শুরু করেছিলাম, মেইন গেট বা ডেইরি গেট সেখানে। আর আমরা ক্যাম্পাসের এই পাশে মোটামুটি শেষ দিকে চলে আসছি, এবং এই যে এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, সবগুলোই কিন্তু খাবারের হোটেল। এখানে আহ, মানে একটু আগে যে দেখাইলাম বটতলা, সেই বটতলা ছিল আহ, খাবারের একটা প্রাণকেন্দ্র, কিন্তু বর্তমানে বলা যায় যে সেই খাবারের যে জৌলুস সব কিছু মানে ট্রান্সফার হয়েছে এই জায়গায়। তো এই জায়গাটি রফিক জব্বারের ঢাল নামে পরিচিত, কারণ সামনে যে একটু ঢালু আছে, যার মাধ্যমে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া যায়। তো ওই যে গেট, সামনে একটি বাজার আছে গেরুয়া বাজার, যেটি ক্যাম্পাসের আন্ডারে না, ক্যাম্পাসের বাইরে একটি লোকালয়। তো এই গেট দিয়ে বেরোলেই কিন্তু ক্যাম্পাসের এরিয়া এদিকে শেষ, এবং আমাদের ক্যাম্পাসের যে কোনো বাজার বা যে কোনো কিছু কেনাকাটা থাকলে এই গেরুয়াতে আমরা মূলত আসি।